আচ্ছা, আজকে আমাদের টপিকটা হচ্ছে আমরা 9-10 এ সমযোজী বন্ধন পড়ে আসছিলাম। তো সমযোজী বন্ধনে আমরা জানতাম যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন হয়। তো ইলেকট্রনটা শেয়ার করতে গিয়ে আমরা তো যখন চিত্র আঁকতাম তখন তো অ্যাকচুয়াল অরবিটাল গুলা শো করতাম না, আমরা শুধু বাইরের শেল দেখাইতাম। তখন জাস্ট দুইটা বাইরের শেলকে একসাথে করে দিয়ে ওখানে যে কয়টা জোড়া ইলেকট্রন শেয়ার করছে ওগুলা দেখাইতাম। ওগুলা অ্যাকচুয়াল ব্যাপারটা আমরা ওখানে বুঝতাম না। তো এখন এই টপিকটাতে আমরা সমযোজী বন্ধনের একদম ডিটেলস আলোচনা করব যে এখানে অ্যাকচুয়ালি ইয়া কি হচ্ছে, এই কিভাবে একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণুর ইলেকট্রন শেয়ারিংটা এক্স্যাক্টলি কিভাবে হচ্ছে, অরবিটাল গুলো একটা আরেকটার সাথে কিভাবে ইলেকট্রন শেয়ার করতেছে সেই ব্যাপারগুলো আমরা ডিটেলস বুঝবো। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এখান থেকে কোশ্চেন আসেই। আর খুবই কনফিউজিং একটা জিনিস, অনেকেরই অনেক টাইপের কোশ্চেন থাকে এই। আমার নিজেরও এইচএসসি লেভেলে এইটা নিয়ে অনেক কোশ্চেন ছিল, সেগুলোর অ্যান্সার আমি তখন পাই নাই। তো আমি চেষ্টা করব সবচেয়ে ডিটেলস ওয়েতে একদম সব কনফিউশন ক্লিয়ার করে টোটালটা বলার জন্য। তো আহ, এই সমযোজী বন্ধন শেয়ার হওয়ার জন্য এই একটা পরমাণুর অরবিটাল আর একটা পরমাণুর অরবিটালের সাথে যে মিশে যাবে, বা একটার সাথে আরেকটা যে আহ, কি বলবো, একটার ভিতরে যে আরেকটা প্রবেশ করবে, এই ব্যাপারটাকে আমরা অধিক্রমণ বা ওভারল্যাপিং বলি। ওকে, তো আমি সেটা একটু লিখতেছি, অরবিটালের অধিক্রমণ। তা আমরা মেইনলি সমযোজী বন্ধন নিয়ে পড়তেছি, হ্যাঁ, সমযোজী বন্ধন। আয়নিক বন্ধন নিয়ে খুব একটা কনফিউশন কারোর রকম নাই, সেটা সহজ ছিল। তবুও সামনে গিয়ে দরকার হলে আমরা দেখবো আবার, তবে এটা বেশি ইম্পর্টেন্ট, এটা আগে দেখাচ্ছি। ওকে, তাহলে হচ্ছে এখন আসি এই যে একটা অরবিটালের সাথে আরেকটা অরবিটালের যে মিশে যাওয়া, ধর আমরা যদি আহ, একটা হাইড্রোজেন অণু আঁকতে চাই, আমরা 19 এটাকে এভাবে আঁকতাম যে এই একটা হাইড্রোজেন, এরকম আরেকটা হাইড্রোজেন, দুইটা মিলে H2 অণুটা হইতো, H2 হইতো, সেটাকে আমরা এভাবে দেখাইতাম। ওকে, তো আমরা এখন এই জিনিসটাকে যদি আরেকটু ডিটেলস হইতে বলতে যাই, তাহলে এরকম ব্যাপারটা যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস ছিল এরকম 1s1, তাহলে ওর এস অরবিটালটাতে একটা ইলেকট্রন থাকতো, তাহলে সেটাকে আমি এভাবে যদি দেখাইতে চাই, এটা হচ্ছে হাইড্রোজেনের 1s অরবিটাল, এখানে যে একটা ইলেকট্রন থাকতো, এই একটা ইলেকট্রনকে এভাবে দেখাচ্ছি, ওইটা আরেকটা হাইড্রোজেনের 1s অরবিটাল, সেখানে আরেকটা ইলেকট্রন থাকতো। সো ইলেকট্রনের স্পিন কিন্তু একই দিকে হইতে পারে, বিপরীত দিকেও হইতে পারে, তবে বন্ধন গঠন করার জন্য দুইটা যদি একসাথে হইতে হয়, আমরা বলছিলাম যে ইলেকট্রন যদি বিপরীত স্পিনে থাকে তখনই তাদের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করে, এই যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। উল্টা দিকে স্পিন থাকলে, বিপরীত স্পিনে থাকলে, তখন দুইটার মধ্যে একটা আকর্ষণ ধর্মী বল সৃষ্টি হয়। নর্মাল অবস্থায় কিন্তু ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করার কথা। সো যদি এরা দুইটা একটা আরেকটার সাথে মিশতে যায়, তাহলে অবশ্যই একটার যে স্পিন থাকবে, আরেকটার স্পিন যদি সেমও থেকে থাকে, তারা মেশার আগে, একটা আরেকটার সাথে যুক্ত হওয়ার আগে বিপরীত স্পিনে যাবে। তারপরে এরা দুইটা একসাথে হয়ে এই দুইটা অরবিটাল মিলে এই দুইটা অরবিটাল মিলে একসাথে হয়ে এরকম একটা অবস্থা সৃষ্টি হবে। এই ওকে, তো হাইড্রোজেনের, তো এটা একটা এইচ পরমাণু, এটা একটা এইচ পরমাণু, এটা হচ্ছে দুইটা একসাথে হয়ে গেল। এই মাঝখানের অঞ্চলটাতে, আই মিন এই জায়গাটাতে দুইটা ইলেকট্রন যে মেঘ আকারে থাকে, আমরা বলছিলাম ইলেকট্রনের ডেনসিটিটা বেশি হবে। ওকে, তো এই দুইটা এস আর এস অরবিটাল দুইটা মিশল, এস আর এস অরবিটালের দুইটা মিশে গেল, দুইটা এস আর এস অরবিটাল মিশলো এখানে, হ্যাঁ, অন এস আর অন এস মিশলো। তো এটা হচ্ছে H2 যেটা। তো এখন এখানে একটা এস আর একটা এস অরবিটাল একটার সাথে আরেকটা মিশে গেছে, এই যে মিশে যাওয়াটা, একটার মধ্যে আরেকটা প্রবেশ করাটা, এটাকে আমরা বলবো অধিক্রমণ। ওকে, অরবিটালের অধিক্রমণ, বা ইংলিশে বলবো ওভারল্যাপিং, ওভারল্যাপিং। ওকে, তো এই ওভারল্যাপিংটা দুইটা ওয়েতে হইতে পারে। একটা
অরবিটালের সাথে আরেকটা পুরো ডিরেক্ট মুখোমুখি মিশে যেতে পারে এভাবে, তখন যে বন্ধনটা হবে সেটা শক্তিশালী বন্ধন হবে একটা। তার মানে এই হাইড্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে যে এই দুইটা অরবিটালের জন্য যে মিক্সিংটা হয়েছে এটাকে আমরা বলতেছি মুখোমুখি মুখোমুখি ওভারলেপন বা মুখোমুখি অধিক্রমণ, বা এটাকে ইংলিশে হেড টু হেড ওভারল্যাপিং বলে, ডিরেক্ট ওভারল্যাপিংও বলে, মুখোমুখি হইলো। এই ক্ষেত্রে যে বন্ধনটা সৃষ্টি হবে এটা হচ্ছে সিগমা বন্ধন। তার মানে এই যে বন্ধনটা হয়েছে এটাকে আমরা সিগমা বন্ধন বলি, এই বন্ধনটাকে আমরা সিগমা বন্ধন বলি। ওকে, একটু ওয়েট করতো ভাই, আমার একটা মেসেজের রিপ্লাই দিয়ে নিই। আচ্ছা, এবার আসি তারপরে এই দুইটা, আচ্ছা মিউট করতো স্মৃতি, তোর মাইক হেডফোনটা অন করিস না, এই মিউট কর। ওকে, আচ্ছা এখন আসি এই দুইটা অরবিটাল যখন এই মুখোমুখি মিশে গেল এই টাইপের বন্ধনটাকে আমরা বলবো মুখোমুখি অধিক্রমণ। আর এই টাইপের যে বন্ধনটা সৃষ্টি হবে সেটাকে বলবো আমরা সিগমা বন্ধন। ওকে, আচ্ছা তাহলে সিগমা বন্ধনটা হচ্ছে দুইটা অরবিটালের মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে বা মুখোমুখি ওভারল্যাপিং এর মাধ্যমে। এখন এই এস এর সাথে, এটা তো একটা এস এর সাথে এস মিশলো, এস এর সাথে পি অরবিটালও মিশতে পারে। যেমন আমি একটু দেখাই, ধর এই যেমন হাইড্রোজেনের ছিল 1s1। ওকে, তো আমরা এরকম ফ্লোরিন লিখতেছি, ফ্লোরিন, এই ফ্লোরিনের হচ্ছে 1s2 2s2 2px2 2py2 2pz1। তাইলে ফ্লোরিনের বাইরে একটা ইলেকট্রন এটা বেজোড় অবস্থায় আছে, তাহলে এটার যদি জোর হইতে হয় তাইলে তার আরেকটা ইলেকট্রনের সাথে শেয়ার করতে হবে। তো এই হাইড্রোজেনের সাথে যদি সে শেয়ার করতে যায় তাহলে আমি এই যে পি অরবিটাল গুলা দেখতে কেমন ছিল আমরা লিখে আসছি, পি অরবিটাল গুলা দেখতে এরকম ছিল, এই যে পিএক্স পিওয়াই পিজেড এরকম করে আঁকতাম আমরা। তো এখানে ফ্লোরিনের পিএক্স এর মধ্যে দুইটা ইলেকট্রন আছে, পিওয়াই এর মধ্যে দুইটা ইলেকট্রন আছে, জেড এ একটা আছে। ওকে, তো এই জেডটার সাথে যখন হাইড্রোজেনের এসটা যুক্ত হবে তাহলে সেটা দেখতে কেমন হবে, ধর আমি এইটা হচ্ছে সেই পিজেড অরবিটালটা, ফ্লোরিনের পিজেড অরবিটালটা। ওকে, এখানে একটা ইলেকট্রন আছে, এটা কিন্তু আমার ইচ্ছা মতো আমি এক্স নর্মালি এক্স অক্ষ এইদিকে দেখাই, এইদিকে ওয়াই অক্ষ দেখাই, এইদিকে জেড অক্ষ দেখাই, এইভাবে দেখাই, তাতে সমস্যা নাই। আমি এখন এই বরাবরই জেড অক্ষটা দেখাচ্ছি। ওকে, কারণ এই তিনটা অক্ষ একটা আরেকটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এরকমই আর কি ব্যাপারটা ছিল। আচ্ছা, তাহলে এইটার সাথে এটার এই যে একটা ইলেকট্রন আছে যে পিজেড, এইটার সাথে ওই হাইড্রোজেনের এস, ওকে হাইড্রোজেনের এস এর মধ্যে 1s যেটা ছিল এটা হচ্ছে 2pz, আর হাইড্রোজেনের 1s এর মধ্যে যে একটা ইলেকট্রন ছিল সেটাকে বিপরীত স্পিনে দিলাম, এই দুইটা পরস্পরের সাথে একসাথে হয়ে এরকম বন্ধন বানাবে। ওই দুইটা এই অরবিটাল আর এই অরবিটাল একটা আরেকটার সাথে মিশে যাবে, তো মিশে গেলে এখানে এরকম একটা ইলেকট্রনের জোড়া হবে। ওকে, তাহলে তখন এটা ছিল হাইড্রোজেনের এইচ এর, আর এটা হচ্ছে এফ এর। ওকে, তাহলে এইচ এফ পাইলাম আর কি আমরা, এটা এইচ এফ, এইচ এফ এভাবে লেখা যায় বা উল্টা একরকম। তাহলে এখানে এইচ এফ হইলো, এটাও একটা সিগমা বন্ধন হইলো। কিরকম বন্ধন হইলো, পি এর সাথে এস এর বন্ধনটা হইলো মুখোমুখি ভাবে হয়েছে, একদম ডিরেক্ট। ওকে, আচ্ছা তাইলে এরকম এই বন্ধনগুলা এগুলাকে আমরা সিগমা বন্ধন বলতেছি। কেউ কিছু না বুঝলে বলিস, এখন অবশ্য ওরকম ডিটেলস আমি যাই নাই। আচ্ছা, এরপর এখন যে সব সময় শুধুমাত্র ডিরেক্ট ভাবেই মিশবে আর একটা অরবিটালি মিশবে এরকম তো হয় না।
আমরা তো দেখছি যে কখনো ২ জোড়া ইলেকট্রন শেয়ার করে। তখন কিরকম হয় ওরকম একটা দেখি। তাহলে এতক্ষণ যেগুলা দেখলাম সেগুলার মধ্যে ইয়া হচ্ছিল ওই একটার সাথে আরেকটা ওই আ উম বন্ধন গঠন করার জন্য মুখোমুখিভাবে অরবিটালগুলা মিশতেছিল। ওকে? এগুলাকে আমরা সিগমা বন্ধন বলতেছি। এটাও সিগমা বন্ধন। সিগমাটাকে এভাবে দেখায়। আমি সিগমা বন্ধনের সংজ্ঞা একটু পরে লিখব। তার আগে একটু বুঝায় নিই সবকিছু। আচ্ছা, তাইলে এইবার আসতেছি যে ধর এবার একটা অক্সিজেন যেটা ২ জোড়া ইলেকট্রন শেয়ার করে এরকম একটা কিছু দেখি। ধর অক্সিজেন। এটা একটা অক্সিজেন আ আচ্ছা আগে ইলেকট্রন বিন্যাসটা করে নিই। অক্সিজেন পরমাণু এটা এরকম ছিল 1s2, 2s2, 2px2, 2py1, 2pz1 এরকম ছিল। ওকে? তাইলে এই অক্সিজেন যখন আরেকটা অক্সিজেন অণুর সাথে যুক্ত হইতে যাবে, তাইলে এই যে ওর এখানে একটা ইলেকট্রন আছে, ওর এখানে একটা ইলেকট্রন আছে। তাইলে ওই আরেকটা অক্সিজেন পরমাণুরও এরকম 2p তে একটা ইলেকট্রন আছে, 2pz এ একটা ইলেকট্রন আছে। তো আমি পুরাটা না এঁকে শুধু ওই যে 2py আর 2pz টা আঁকতেছি। এটা হচ্ছে সেই 2py টা। আর এটা ধর সেই 2pz টা। ওকে? 2py এর মধ্যে একটা ইলেকট্রন আছে, আর এই 2pz এর মধ্যে এটা হচ্ছে 2pz, এটার মধ্যে একটা ইলেকট্রন আছে। এটা একটা অক্সিজেন পরমাণু, তার সাথে আরেকটা অক্সিজেন পরমাণু, সেইটারও এরকম এটা হচ্ছে 2py, যার মধ্যে একটা ইলেকট্রন আছে। আচ্ছা, এইটাকে এইটার বিপরীত স্পিনে দিচ্ছি কারণ এরা দুইটা মিশবে তো। এটা হচ্ছে 2pz। ওকে? তো এখন এই দুইটা যখন একসাথে হবে, দুইটা যখন মিশবে, এই দুইটা কিন্তু সামনাসামনি একটা আরেকটার সাথে মিশতে পারবে। ওরা কিন্তু আর সামনাসামনি মিশতে পারতেছে না, ওরা সাইডে এসে লাগবে। এরকম এইটার সাথে এটা ডিরেক্ট, এরা সাইডে মিশবে। এভাবে সাইডে মিশবে এরা। ওকে? এটার সাথে এইটুক, এটার সাথে এইটুক। সাইড ওয়াইজ মিশবে। পাশাপাশি অধিক্রমণ হবে। ওকে? সাইড ওয়াইজ ওভারল্যাপিং বলে ওটাকে। তো ওই টাইপের হইলে, আচ্ছা আমি একটু আঁকার চেষ্টা করি। আবার ভিডিও দেখাবো। সো পেইন নেওয়ার দরকার নাই। মানে এরকম একটা অবস্থা হবে। এই দুইটা একসাথে হয়ে যাবে তাইলে আচ্ছা আমি উপরে আঁকি, হ্যাঁ? এই যে এই দুইটা মিশলো, এই দুইটা মিশে একটা জোড়া বানাইলো। আর এই যে এখানে যে একটা ছিল PY দুইটাতে, PZ দুইটাতে, হ্যাঁ? এরা দুইটা, এই দুইটা পাশাপাশি মিশে যাবে। এই দুইটা পাশাপাশি মিশবে, এখন তো আমি দেখাইতে পারতেছি না। এইটাকে এভাবে দেখাচ্ছি। এটাকে এভাবে দেখাচ্ছি কারণ এই দুইটা কাছাকাছি আসলে এরা দুইটা মিশে যাবে। ওকে? তো আমি পরে একটু সাইড করে আঁকবো। এই দুইটা যে পাশাপাশি মিশতেছে এটাকে আমরা এভাবে দেখাচ্ছি। এই দুইটা মিশে যাচ্ছে পরস্পরের সাথে। এই দুইটাও পরস্পরের সাথে মিশে যাচ্ছে। ওকে? তো তখন এই যে এইখানকার যে জোড়া দুইটা ইলেকট্রন, সেই জোড়া ইলেকট্রনটা যদি উপরের আমরা তো জানি পাই অরবিটাল, এই পি অরবিটালের মধ্যে কি হতো? ইলেকট্রন এই পুরা জায়গার মধ্যে ছোটাছুটি করতো তো। যদি ওই উপরের ইলেকট্রন থাকে তাইলে হয় এইখানে দুইটা ইলেকট্রন জোড়া করবে, অথবা নিচের দুইটা অবস্থায় এই জায়গায় জোড়াটা হবে। কিন্তু একই সাথে যেহেতু দুইটা অরবিটাল মিশবে, আমি এটাকে যদি এভাবে একটু দেখাই এরকম পাবো আরকি। উপরের দুইটা অরবিটাল মিশে এরকম হয়ে যাবে। এই দুইটা মিশে এরকম একটা অংশ হয়ে যাবে, এই দুইটা মিশে এরকম একটা অংশ হয়ে যাবে। ওকে? তো এরকম, তার মানে এইবার অরবিটাল দুইটা পাশাপাশি মিশে, আগে কিন্তু এরা পারমাণবিক অরবিটাল ছিল, মানে একটা পরমাণু ছিল, এখন একটা অণুর হয়ে গেছে। এই টাইপের অরবিটাল গুলাকে আমরা আণবিক অরবিটাল বলি। এই যে এরাও আণবিক অরবিটাল, এই যে দুইটা মিশে যে নতুন অরবিটাল হয়েছে এগুলাকে আমরা আণবিক অরবিটাল বলি। তাহলে এইখানে যে দুইটা ইলেকট্রন ছিল, এই দুইটা ইলেকট্রন হয় এই জায়গায় থাকবে অথবা এই জায়গায় থাকবে, কারণ ওই দুইটা জায়গায় মিশতেছে। ওকে? অরবিটাল, কারণ ইলেকট্রন এইখানে এখানে মুভ করতে পারে। বাট এখন তাদের জন্য লোকেশন এরকম দুইটা হয়েছে। তাহলে এই টাইপের যে বন্ধনটা হইলো, বা আমি এটাকে
আরেকটু যদি ইয়া করে দেখাই যে এখানে অ্যাকচুয়ালি কি কাহিনী হয়েছে, দুইটা অরবিটাল যখন পাশাপাশি মিশছে তখন এরকম অবস্থা হয়েছে, এইটার সাথে এই যে এরকম করে আরেকটা মিশছে। ওকে, এরকম ভাবে মিশছে, পাশাপাশি এসে মিশছে। তো এইরকম মিশলে যে বন্ধনটা আমরা পাচ্ছি, এই বন্ধনটাকে আমরা পাই বন্ধন বলি, সিগমা বন্ধন না, এটাকে পাই বন্ধন বলবো। ওকে, এটা ছিল সিগমা, এটা হচ্ছে পাই বন্ধন। তার মানে এবার দেখ অক্সিজেনের মধ্যে তাহলে কয়টা বন্ধন হয়েছে, এটা একটা অক্সিজেন পরমাণু, এটা একটা অক্সিজেন পরমাণু ছিল, তার মানে এই দুইটা মিলে এখন যে অক্সিজেনটা আমি পাইছি সেটা দেখতে এরকম, এটা অক্সিজেন, একটা বন্ধন মাঝখানে, এটা হচ্ছে সিগমা বন্ধন, আর ওই উপরের দুইটা লোব মিলে উপরেরটা বা নিচেরটা যে কোনো জায়গায় ইলেকট্রন থাকবে, তো সো আমার বন্ধন কিন্তু একটাই হবে, ইলেকট্রন জোড়া যে কোনো এক জায়গায় থাকবে, সো এই বন্ধনটা হচ্ছে পাই বন্ধন। তাহলে অক্সিজেনের মধ্যে এরকম দুইটা বন্ধন পাচ্ছি, একটা হয়েছে মুখোমুখি অরবিটালের মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে, আরেকটা হয়েছে পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে। ওকে, পাশাপাশি অধিক্রমণ হলে যে বন্ধনটা হয় সেগুলোকে আমরা পাই বন্ধন বলি, আর যে নতুন অরবিটাল গুলা সৃষ্টি হইলো, এই যে অরবিটাল গুলা, এগুলাকে আমরা পাই অরবিটাল বলি, পাই আণবিক অরবিটাল। ওকে, এটাকে পাই আণবিক অরবিটাল বলি। যখন পরমাণুর অরবিটাল মিশে একটা অরবিটাল হবে তখন সেগুলাকে আমরা আণবিক অরবিটাল বলবো, আর আগে নর্মাল অবস্থায় পারমাণবিক অরবিটাল বলতাম। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আমি কিন্তু ভিডিও দেখাবো, সো পেন নেওয়ার দরকার নেই। আচ্ছা, আমরা এখন যদি নাইট্রোজেনের জন্য চিন্তা করি, নাইট্রোজেনের কি অবস্থা ছিল, নাইট্রোজেনের তিনটা বন্ধন থাকতো, দুইটা নাইট্রোজেন পরমাণু যখন আসতো। তো আমরা এবার নাইট্রোজেন পরমাণুর জন্য নিচ্ছি। ওকে, নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা কেমন ছিল? নাইট্রোজেন 7 ছিল, তো 1s2 2s2 2p(x1) 2p(y1) 2p(z1) এরকম ছিল। তার মানে এখানে এই যে py pz রাখছিলাম, এবার আমার ওই জেডটাও ও 3 জোড়া ইলেকট্রন শেয়ার করবে, তাহলে আমি এবার এটাকে এক্স দিয়ে দেখাচ্ছি, এটাকে ওয়াই দিয়ে দেখাচ্ছি, আর এই আর একটা তৃতীয় আর একটা আঁকতেছি এবার নাইট্রোজেনের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে জেড দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে 2pz। একইভাবে এইখানে আমি 2px লিখলাম, এটা হচ্ছে 2py, আর তৃতীয় আরেকটা আঁকতেছি 2py। একটু জটিল লাগতেছে তাই না? এতদিন তাপগতিবিদ্যা পড়াইতে গিয়ে, আই মিন 11 নাম্বার তাপ ও গ্যাস পড়াইতে গিয়ে বেলুন আঁকছি, এখন শুধু ফুলের পাপড়ি আঁকতেছি। আচ্ছা, আস্তে আস্তে সোজা লাগবে, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে 2px ছিল, 2py, আর এটা হচ্ছে 2pz, 2pz, আর এটার স্পিনের বিপরীত স্পিনে এখানে আমি ইলেকট্রন দিলাম। এখন এখন কিন্তু নাইট্রোজেন, দুইটা নাইট্রোজেন মিশতেছে, তাহলে এবার কি অবস্থা হবে? এই দুইটা তো মুখোমুখি হবেই, এটা আগের মতোই আছে, এই দুইটা পাশাপাশি মিশতেছে, আরো দুইটা পাশাপাশি মিশবে, সেই দুইটাকে এখন আমি তাহলে এই যে ওটাকে দেখাচ্ছি। আচ্ছা, এটাকে আমি সবুজটা দিয়ে দেখাচ্ছি, এই যে এই দুইটা যে, হ্যাঁ, একটু মাথা ঘুরবেই, চিন্তা করার দরকার নাই। আই মিন প্রথম প্রথম এই ড্রয়িং গুলা দেখে একটু এরকমই লাগে। আমি নিজেই তো বললাম যে আমার, হ্যাঁ, পরীক্ষার হলে এসব আঁকতে হবে, কিন্তু পেইন নেওয়ার দরকার নাই, বলছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার নিজেরও কিন্তু কঠিনই লাগছে, এমন না যে আমিও একদিনে পারছি। আচ্ছা, তাইলে এইখানে আরেকটা অরবিটাল আছে, এটা আরেকটা অরবিটাল আছে। এখন এই দুইটা তো মুখোমুখি মিশতে পারছে, বাট বাকিগুলোর কিন্তু মুখোমুখি মেশার কোনো অপশনই নেই, কারণ তারা ওভাবে আছে একটা, আর একটা এইভাবে আছে। তার মানে এরাও পাশাপাশি মিশবে, এইটাও পাশাপাশি মিশবে, মানে দুইটা এভাবে মিশবে, আর দুইটা এই যে একটার উপরে এরকম করে মিশবে বাঁকা ভাবে, এই যে সবুজ দুইটা এভাবে মিশবে। ওকে, আর এই দুইটা ওভাবে মিশবে। যাই হোক, যেভাবেই মিশুক তারা কিন্তু পাশাপাশি মিশতেছে। ওকে, তার মানে ওইটাকে আমি এখন কিভাবে দেখাবো? ওটাকে আমি দেখাবো এই যে এই নীল দুইটা যে মিশতেছে, এভাবে দাগ দিয়ে দিব যে এরা উপরের দুইটা লোব মিশতে পারে এবং নিচের দুইটা লোব মিশতে পারে, এরকম হইতে পারে। তো এখানকার যে কোনো এক জায়গায় দুইটা ইলেকট্রন থাকবে, তো এই একটা, এখানে একটা বন্ধন হবে, আর এরকম সবুজটা যে মিশবে সেটাও আমি দেখাই দিচ্ছি, এরা পাশাপাশি মিশবে,
এইটার যে কোনো এক জায়গায় দুইটা ইলেকট্রন থাকতে পারে। ওকে, তার মানে এবার আমার বন্ধন কয়টা আসছে নাইট্রোজেনের মধ্যে, আমি যদি নাইট্রোজেনটাকে আঁকি, নাইট্রোজেন দেখতে কিন্তু এরকম হয়েছে। এবার এই নাইট্রোজেন মাঝখানে একটা বন্ধন হয়েছে যেটা হচ্ছে সিগমা বন্ধন, আর সাথে আরো দুইটা বন্ধন হয়েছে এই এই একটা বন্ধন, এই একটা বন্ধন, এগুলা হয়েছে পাই বন্ধন, কারণ পাশাপাশি মিশছে। আর মাঝখানেরটা মুখোমুখি মিশছে, এগুলো হচ্ছে সিগমা বন্ধন ছিল। তাইলে তোদের কি মনে হয় যদি বোঝাই যাচ্ছে যে যেগুলা মুখোমুখি মিশবে তারা খুব ভালোভাবে মিশতে পারবে, এবং তারা ভালোভাবে যেহেতু মিশতে পারবে তাদের বন্ধনটা অনেক শক্তিশালী হবে, এজন্য সিগমা বন্ধন অনেক শক্তিশালী হয়, পাই বন্ধন তুলনামূলক দুর্বল হয়। আমি এখন ওই বৈশিষ্ট্যগুলো লিখে দেব। কিন্তু এইটুকু তোরা বুঝতে পারছিস যে সমযোজী বন্ধন দুইটা টাইপের হইতে পারে, একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। এইটার নামকরণটা কিভাবে হচ্ছে ওই অরবিটালগুলো কিভাবে মিশতিছে তার উপরে। এবং আরো একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে এইখানে এই সিগমা বন্ধন, দেখ সিগমা বন্ধন হওয়ার পরে পাই বন্ধন হচ্ছে, কখনোই শুধু পাই বন্ধন একা একা হচ্ছে না, আগে সিগমা বন্ধন হইলে তারপরে পাই বন্ধন হচ্ছে। ওকে, তার মানে পাই বন্ধনটা সিগমা বন্ধন ছাড়া সম্ভব না। যদি একটা বন্ধন থাকে কোনো পরমাণুতে, এই অণুতে, তাহলে ওটা অবশ্যই ওই একটা সমযোজী বন্ধন হচ্ছে সিগমা বন্ধন। হ্যাঁ, মানে পাই এর মধ্যে নাকি সিগমার মধ্যে? সিগমা পাই বন্ধনের তুলনায় শক্তিশালী, আর পাই বন্ধন তুলনামূলক দুর্বল। আমি এখন বৈশিষ্ট্যগুলো লিখে দিব, তবে ওই জিনিসগুলো একটু ক্লিয়ার করতেছি যে সিগমা বন্ধন হইলেই তারপরে পাই বন্ধন হওয়া সম্ভব, পাই বন্ধন একা একা হবে না, একা একা শুধু শুধু অরবিটালগুলো পাশাপাশি এসে মিশবে না, যখন তাদের ওয়ে নাই তখনই পাশাপাশি মিশতেছে। অলরেডি এই মাঝখানে এই দুইটা ইলেকট্রন অরবিটাল মিশে গেছে, সো এই অরবিটালগুলোর তো এরকম দিক ঠিক করা আছে, তারা তো অক্ষ বরাবরই থাকবে, সো তারা চাইলেও এরকম দিক সোজা করে নিয়ে, আই মিন আবার এক্স অক্ষ বরাবর পাশে মিশতে পারবে না, এরকম হইতে পারবে না। যদি সে একা একা মিশতেই যাইতো, তাহলে এই পরমাণুটা এই ডিরেকশন থেকে আসতো, এই ডিরেকশনটা এসে এইটার সাথে এটা মিশতো, মুখোমুখি মিশতো। ওকে, এরকম হইতো। তার মানে কখনোই পাই বন্ধন সিগমা বন্ধন হওয়ার আগে হবে না, আই মিন পাই বন্ধন কখনো একা হইতে পারে না, এটা স্বাধীন কোনো অস্তিত্ব নাই, সিগমা বন্ধন হইলেই পাই বন্ধন হওয়া সম্ভব। কোনো অণুতে একটা মাত্র বন্ধন থাকলে সেটা অবশ্যই সিগমা বন্ধন হবে। ওই একটা বন্ধন হওয়ার পর সাথে যদি ওই একই পরমাণুর মধ্যে আরো বন্ধন থাকে, তাইলে সেগুলা পাই বন্ধন হবে। পাই বন্ধন সর্বোচ্চ একই সাথে আহ, দুইটাই থাকতে পারবে। ওকে, আচ্ছা, তো এখন আসি আরেকটা ব্যাপার যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আরে ভুলে গেলাম, সিগমা বন্ধন পাই বন্ধনে, আচ্ছা আমি পয়েন্ট লিখতে গেলে আশা করি মনে আসবে, আমি ভুলে গেছি কথাটা কি বলতে চাইছিলাম। ওকে, এখন আমি পয়েন্টগুলো লিখে দিচ্ছি যে সিগমা বন্ধন আর পাই বন্ধনের বৈশিষ্ট্যগুলা কি। আচ্ছা, যে কথাটা বলতে চাচ্ছিলাম, তার মানে লাস্টে আবার আমরা সিগমা বন্ধন প্রথমে দেখছিলাম হাইড্রোজেন হাইড্রোজেন দুইটা এস মিলে হয়েছিল, তারপরে দেখছিলাম এইচ এফ, যখন দেখছিলাম হাইড্রোজেনের সাথে ফ্লোরিন মিলে হয়েছিল, লাস্টে দেখলাম যখন অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে যে সিগমা বন্ধন হয়েছে দুইটা পি অরবিটাল মিশেই হয়েছে। তার মানে সিগমা বন্ধন দুইটা এস মিলে হইতে পারে, একটা এস একটা পি মিলে হইতে পারে, দুইটা পি মিলে হইতে পারে। ওকে, কিন্তু পাই বন্ধন সবসময় পি অরবিটাল মিলেই হচ্ছে। ওকে, সবসময় পি আর পি দিয়েই পাই বন্ধন হচ্ছে। ওকে, আমরা এখন বৈশিষ্ট্যগুলো লিখে দিই। দে সিগমা বন্ধন, এক নাম্বার হচ্ছে এস এস পি পি এস পি অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে সৃষ্টি হয়, অধিক্রমণের ফলে সৃষ্টি হয়। তার মানে দুইটা এস মিলে হইতে পারে, একটা এস একটা পি মিলে হইতে পারে, একটা পি আর একটা পি মিলে হইতে পারে। ওকে, এস 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 পি ও
pp অরবিটালের মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে সৃষ্টি হয়। আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার হচ্ছে এরা শক্তিশালী, এই বন্ধন শক্তিশালী, এই বন্ধন শক্তিশালী বা দৃঢ়, ওকে, শক্তিশালী এবং কম সক্রিয়। এরা সহজে বিক্রিয়া দিতে চায় না যেহেতু শক্তিশালী বন্ধন, কম সক্রিয়। ওকে, আর এই যে দৃঢ়তার ক্রমটা একটু লিখে দিই। দৃঢ়তার ক্রম, আই মিন কোনটা বেশি দৃঢ় হবে এটা একটু বুঝাই। যেমন একটা পি এর সাথে যখন একটা পি মিশে, দেখে একটা ডিরেকশনে, এই যে পি এর সাথে যখন একটা পি মিশে একদম এক্স এর সাথে এক্স, মানে দুইটা ডিরেকশন একদম সেম, এই বন্ধনটা সবচেয়ে শক্তিশালী হয়। এই পি এর সাথে পি এর বন্ধনটা সবচেয়ে বেশি শক্তিশালী হয় সিগমা বন্ধনের ক্ষেত্রে। তারপরে পি এর সাথে যখন একটা এস মেশে, পি এর ডিরেকশনটা ঠিক আছে কিন্তু এস এর কিন্তু কোনো ডিরেকশন নাই, একটা গোলক আকৃতির, তো এর যেহেতু নির্দিষ্ট কোনো দিক নাই, সো এই ক্ষেত্রে এই ওভারল্যাপিংটা ওই যে পি আর পি এর তুলনায়, যেখানে দুইটাই পুরাপুরি ডিরেকশন সেম, সো তার তুলনায় একটু কম দৃঢ়, কারণ এখানে একটা ডিরেকশনটা অনেক, একটা ডিরেকশন আছে আর একটা পুরোপুরি ডিরেকশন নাই। তাহলে এসপি, এসপিটা হচ্ছে তার তুলনায় একটু কম দৃঢ়, কিন্তু সবাই শক্তিশালী। আর যখন দুইটা এস মিশবে, দুইটারই কোনো ডিরেকশন নাই, ওকে, কারণ গোলক আকৃতির যেহেতু, ওইটাই তিনটার মধ্যে সবচেয়ে কম দৃঢ় হয়। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাঁ মুসিনি 3 নাম্বার। ওকে, সিগমা বন্ধনের নিজস্ব অস্তিত্ব আছে, সিগমা বন্ধনের নিজস্ব অস্তিত্ব আছে, মানে ওই যে একা একাও সৃষ্টি হইতে পারে, পাই বন্ধন যেমন সিগমা বন্ধন না হইলে হইতো না, নিজস্ব অস্তিত্ব বিদ্যমান। আচ্ছা, এই ক্ষেত্রে এই যে দুইটা ইলেকট্রন যে আসলো, ওই যে দুইটা ইলেকট্রন আসলো, ওই দুইটা ইলেকট্রন এই যে একটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে, ওরা খুব অল্প জায়গার মধ্যে ওই দুইটা ইলেকট্রন বেশি সময় জুড়ে থাকে, বা ওই জায়গাটায় ফিক্সড হয়ে যায় ইলেকট্রন গুলা। তো এই কথাটা লিখে দিচ্ছি যে সিগমা ইলেকট্রন গুলো, মানে ওই যে সিগমা বন্ধনে যে ইলেকট্রন আছে, সিগমা ইলেকট্রন গুলো কোনো বিশেষ অঞ্চলে বা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে, নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ, খুব অল্প জায়গার মধ্যে। ওকে, 5 নাম্বারটা হচ্ছে এই সিগমা বন্ধনে যে দুইটা পরমাণু অংশ নিছে, ধর এই একটা কার্বনের সাথে আর একটা কার্বনের এরকম সিগমা বন্ধন হইল, ওকে, একটু এভাবে বুঝাই। ধর এই আমার একটা মার্কার, এই মার্কারের হেডটা, এই মার্কারটা হচ্ছে বন্ধনটা, এই মার্কারের হেডটা একটা পরমাণু, আর এই সাইডের হেডটা আরেকটা যুক্ত করলাম, এটা আরেকটা পরমাণু, ওকে, তাহলে এই একটা কার্বন আর একটা কার্বন, অথবা একটা, যে কোনো দুইটা পরমাণু, ওকে। তো এখন সিগমা বন্ধনে যে পরমাণু দুইটা যুক্ত হয়, এরা ওই বন্ধনকে ঠিক রেখে, বন্ধন না ভেঙে নিজেরা ঘুরতে পারে। দেখ আমি যে মার্কারের হেডটা ঘুরাইতে পারতেছি, মার্কারের হেডটাকে ঘুরাইতে পারতেছি, বন্ধনের কোনো ক্ষতি হচ্ছে না, ওকে, এই সাইডের হেডটাকেও ঘুরাইতে পারতেছি। তাইলে এই সিগমা বন্ধনে অংশগ্রহণকারী পরমাণু সমূহ এই বন্ধন অক্ষের সাপেক্ষে মুক্তভাবে আবর্তন করতে পারে, ওই অক্ষের সাপেক্ষে আবর্তন করতে পারে, এই কথাটাকে আমি একটু লিখে দিচ্ছি। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আমাদের ওই যে জৈব যৌগের সমানতা বুঝতে গিয়ে এটা লাগবে। বন্ধনে অংশগ্রহণকারী পরমাণুর বা পরমাণুদ্বয়ের
মুক্ত আবর্তন সম্ভব, মানে বন্ধন ঠিক রেখে তারা ঘুরতে পারবে। মুক্ত আবর্তন সম্ভব। আর লাস্ট হচ্ছে ওই অণুর জ্যামিতিক আকৃতির জন্য এরা দায়ী। হ্যাঁ, অণুর অণুর ওই যে পানির অণু যেমন ভি শেপ, তারপরে কোনোটা ত্রিভুজ শেপ, এরকম অণুর যে আকৃতিগুলা, অণুর আকৃতির জন্য দায়ী। ওকে, এইবার আমরা পাই বন্ধনের বৈশিষ্ট্যগুলো লিখবো। এটা সবার লেখা হয়েছে? যারা সিগমা বন্ধনের বৈশিষ্ট্য বুঝে গেছিস, পাই বন্ধন নিজেরাই বলতে পারা উচিত এখন। বুঝবো? ওকে, পাই বন্ধন। তো পাই বন্ধন হচ্ছে, আমরা দেখে আসলাম যে পাই বন্ধন কি কি বৈশিষ্ট্য ছিল। একটা হচ্ছে দুইটা পি অরবিটালের সবসময় পি অরবিটালের পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে সৃষ্টি হয়। তার মানে পি পি অরবিটালের পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে সৃষ্টি হয়, সৃষ্ট। ওকে, 2 নাম্বার, আগেরটাই 2 নাম্বার পয়েন্টটা ছিল দৃঢ় আর কম সক্রিয়। এটা হবে হচ্ছে তুলনামূলক দুর্বল, বা লিখি দুর্বল, লিখি দুর্বল, এবং যেহেতু দুর্বল সহজে ভাঙবে, তার মানে বেশি সক্রিয়, সক্রিয়তা বেশি। 3 নাম্বার পয়েন্টটা কি লিখছিলাম? আগেরটার সাথে আমি অপোজিট করে লিখবো। কি লিখছিলাম 3 নাম্বারে? কেউ একজন বলতো, আগেরটা 3 নাম্বার পয়েন্টটা কি লিখছিলাম? আ- আচ্ছা আচ্ছা, ওকে ওকে, তাহলে ওর নিজস্ব অস্তিত্ব নাই, মানে সিগমা বন্ধনের সাথে এরা যুক্ত থাকে। পাই বন্ধন, সিগমা বন্ধন ছাড়া অস্তিত্বহীন। তার মানে সিগমা বন্ধনের সাথেই সবসময় পাই বন্ধন সৃষ্টি হইতো, একা একা সৃষ্টি হওয়ার কোনো ওয়ে ছিল না। 4 নাম্বার হচ্ছে, ওখানে লিখছিলাম ইলেকট্রনগুলা একটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ। এখানে ইলেকট্রনগুলো, এই যে অরবিটালগুলো, দুইটা পাই অরবিটাল পি অরবিটাল মিশার পরে এরকম একটা অঞ্চল সৃষ্টি হয়েছিল, মানে একটু বড় জায়গা নিয়ে। তাহলে এই জায়গার মধ্যে ইলেকট্রন দুইটা ছোটাছুটি করতে পারবে। ওকে, ইলেকট্রন এই জায়গায় অথবা এই যে এই জায়গায় যদি হয়, এরকম ছোটাছুটি করতে পারবে। ওকে, তার মানে একটা বড় জায়গায় ইলেকট্রন এখানে ছোটাছুটি করতে পারতেছে। তাহলে সেটা লিখতেছি যে পাই বন্ধনে পাই ইলেকট্রনগুলো সর্বদা গতিশীল হয়, সর্বদা গতিশীল, একটি নির্দিষ্ট একটি বিস্তৃত অঞ্চল জুড়ে গতিশীল, এটা লিখি। একটি বিস্তৃত অঞ্চল জুড়ে গতিশীল, একটা বিস্তৃত অঞ্চল জুড়ে গতিশীল। আচ্ছা, আর আরেকটা যেটা বললাম, ওই যে কলমের উদাহরণ দিলাম, যেটা যে সিগমা বন্ধনে কি হয়েছিল, একটা বন্ধনের সাথে যুক্ত দুইটা পরমাণু ওই বন্ধনটা ঠিক রেখে নিজেরা মুভ করতে পারতো, ঘুরতে পারতো। ওকে, কিন্তু এইবার যদি এরকম হয়, আমি যদি এটা করতে পারতাম,
ধর এরকম একটা পেইন। আচ্ছা আমি একটু একটা কাজ করি। দুঃখের বিষয় আমার এখানে আরেকটা মার্ক কলম পাওয়া। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি, আশা করি তোরা বুঝবি। আমি যদি এই দুইটা মার্কারের মধ্যে একটা হেড একটা হেডকে ইয়া করতাম, যদি এখানে একটা হেড লাগানো থাকতো, এরকম দুইটা মার্কারের মধ্যে একটা হেড, তখন কি আমি এই মার্কার দুইটাকে ঠিক রেখে হেডটা ঘোরানো যাইতো? মার্কারটা মোচড় খাইতো না, ভেঙে যাইতো না, এরকম বোঝা যায়? আই মিন যদি দুইটা বন্ধন বা দুই তিনটা বন্ধন, পাই বন্ধন মানেই হচ্ছে দুইটা বা তিনটা বন্ধনের সাথে একটা পরমাণু যুক্ত, তখন এটা কিন্তু কখনোই পসিবল হবে না যে ওই বন্ধনটাকে ঠিক রেখে, যেমন ধর এই যে দুইটা, ব্যাপারটা এরকম, এই ধর এটা একটা ধর, এই দুইটা আমরা চিন্তা করলাম, গোল আলু চিন্তা করলাম, এই গোল আলুর মধ্যে দুইটা কাঠি লাগাইছি, ওকে, দুইটা গোল। এখন আমি যদি এই কাঠিটাকে ঠিক রেখে এইটাকে ঘোরানোর চেষ্টা করি, ঘুরাইতে পারবো না, কাঠি একটার উপরে আরেকটা ওভারল্যাপ করে ভেঙে যাওয়ার চেষ্টা করবে, একটার উপরে আরেকটা উঠে যাওয়ার চেষ্টা করবে। বাট এটা যদি একটা কাঠি থাকতো, আমি এরকম ঘুরাইতে পারতাম ওটাকে, হয়তো এই ভিতরে ছিদ্রটা বড় হয়ে যাইতো ঘোরার কারণে, কিন্তু ঘুরতে। হ্যাঁ, আমি যে সক্রিয়তা বেশি বলতেছি, বিক্রিয়ায় অংশগ্রহণ করার ক্ষেত্রে পাই বন্ধন সহজে ভাঙবে, পাই বন্ধন সহজে ভাঙবে, সক্রিয়তা দিয়ে যেটা বোঝাচ্ছি। আচ্ছা, যেটা বলতেছিলাম, এইখানে যে এই যে এখন এই দুইটা গোল আলু যদি চিন্তা করি আর মাঝখানে যদি কাঠি থাকে, এখন কিন্তু আমি ঘুরাইতে পারবো না, ঘুরাইতে গেলে কাঠিটা ভেঙে যাওয়ার মতো একটা অপশন হবে। তার মানে দুইটা পরমাণু যখন পাই বন্ধন দ্বারা যুক্ত থাকবে, আই মিন অলরেডি একটা সিগমা বন্ধন আছে আর একটা পাই বন্ধন, অথবা দুইটা পাই বন্ধন এরকম, তখন ওই পরমাণুগুলোর পক্ষে আর সম্ভব হবে না আগের মতো ঘূর্ণন, যেটা সিগমাতে সম্ভব হইতো। তাহলে সেটাই লিখতেছি এখন, যে 5 নাম্বার পয়েন্টটা হবে বন্ধনে আবদ্ধ পরমাণুদ্বয়ের মুক্ত আবর্তন সম্ভব নয়, মুক্ত আবর্তন সম্ভব নয়। ওকে, আর লাস্ট হচ্ছে জ্যামিতিক গঠনে আর তেমন কোনো ভূমিকা নেই, হ্যাঁ, অণুর আকৃতিতে আর কি, অণুর আকৃতিতে তেমন ভূমিকা নেই। ওকে, তার মানে পাই বন্ধন তুলনামূলক দুর্বল, সিগমা বন্ধন শক্তিশালী, এই জন্য আমরা অনেক বিক্রিয়াই দেখব। যেমন ওই যে আমরা 9-10-এ পড়ে আসছিলাম অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, ওখানে অ্যালকেনের নাম ছিল প্যারাফিন, অ্যালকেনকে প্যারাফিন বলা হতো কারণ তারা আসক্তিহীন ছিল, কারণ অ্যালকেনের মধ্যে ওই যে কার্বন আর কার্বন যে বন্ধনটা, সেটা সিগমা বন্ধন ছিল, শক্তিশালী ছিল, সহজে ভাঙতো না। ওকে, আর অ্যালকিন, অ্যালকাইন অনেকগুলো বিক্রিয়া দিত, দ্রুত বিক্রিয়া দিত, তো ওখানে এই যে এই দ্বিবন্ধনগুলো সহজে ভেঙে যেত। আমরা অ্যালকিনের এরকম বিক্রিয়া পড়ছিলাম যে অ্যালকিনের সাথে হাইড্রোজেন যোগ করা যেত নিকেল চূর্ণ আর 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে, মনে আছে নাকি? তখন যেটা হইতো, এই যে যেমন এটা যদি CH2 থাকে, কি হইতো, এরকম এই বন্ধনটা ভেঙে যাইতো, এই জায়গায় দুইটা হাইড্রোজেন বসে যেত, এই হাইড্রোজেন দুইটা ওই বন্ধনে বসে যেত, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই যে ওই বন্ধনটা ভেঙে গেছে। পাই বন্ধনটা সহজে ভেঙে যাইতে পারে, ওকে, আর সিগমা বন্ধন সহজে ভাঙে না, এই জন্য অ্যালকেনের বিক্রিয়াগুলো খুব উচ্চ তাপমাত্রা দিয়ে করা লাগতো, সহজে বিক্রিয়া করতো না। এই পর্যন্ত সবাই বুঝছিস? আচ্ছা, তাহলে আমরা এখন ওই জাস্ট সিগমা আর পাই বন্ধনের ইয়াটা ভিডিওটা দেখে মোটামুটি আজকের ক্লাসটা আমরা শেষ করব, ওকে? আচ্ছা, ওয়েট। ওকে, তাইলে কয়েকটা দেখাচ্ছি, আমরা কিন্তু আরো ডিটেলস পড়বো, এগুলা কিন্তু একদম প্রাথমিক আইডিয়া, কিছু পরের ক্লাসে দেখা যাবে যে একটু আহ, আমাদের সংশোধনও করে নিতে হচ্ছে, তো আস্তে আস্তে জিনিসগুলা
ঠিক হবে। আর চিত্র আঁকা নিয়ে পেন নেওয়ার দরকার নেই, আঁকতে আঁকতে ঠিক হয়ে যাবে। যেমন এই যে হাইড্রোজেনে, এটা খুবই নর্মাল একটা চিত্র, বা হাইড্রোজেনে এই দুইটা ইলেকট্রন, এই দুইটা অরবিটাল এরকম পাশাপাশি যুক্ত হয়ে ওই দুইটা সিগমা বন্ধনটা সৃষ্টি হচ্ছে। ওকে, তো এইটাকে যদি আরেকটু ভালো করে দেখাই, এরকম যেমন এই যে সিগমা বন্ধনের ক্ষেত্রে, এটা অবশ্য আমি আজকে যে চিত্রগুলা দেখাইছি এটা একটু একটু ডিফারেন্ট, খালি এখন একটু বোঝার জন্য। এই যেমন ধর এখানে এটা সরাসরি পি অরবিটাল না, আমরা পরের দিন সংকরণ পড়লে তখন এই জিনিসটা বলবো যে এটা সরাসরি পি অরবিটাল না। ওকে, তো এইখানে দুইটা অরবিটাল, এই দুইটা এখানে মুখোমুখি মিশতিছে, আর এই যে এরা ছিল পাশাপাশি অধিক্রমণ হচ্ছে, এই যে পাশাপাশি এরা মিলে যাচ্ছে। ওকে, এই পাশাপাশি মিলে এইরকম অবস্থা হয়ে যাবে। ওকে, তাহলে এইটা হচ্ছে সিগমা, আর এখানে এই যে পাই, পাই বন্ধন বন্ধন কিন্তু একটাই হবে, কিন্তু অরবিটাল এরকম দুইটা থাকবে, কারণ পি অরবিটালের দুইটা লোব, তো ওরকম দুইটা পোরশন পাবো। আরো কিছু দেখাচ্ছি, ওয়েট। এই যদি ইয়া হয়, ওই যে পি ওয়াই পি জেড এরাও যদি মিশে, তাহলে এই যে পি ওয়াই আর এই যে জেড এরা দুইটা যদি মিশে, তাহলে এই অবস্থা হবে, এই যে এই এরকম অবস্থা হবে। হ্যাঁ, যখন পি ওয়াই পি জেড দুইটাই মিশবে। ওকে, আমরা এখনো সংকরণ পড়ি নাই, সো এই চিত্রগুলোর সাথে ওটা একটু মিলাইলে পরে বিপদই পড়ে যাবি। আচ্ছা, যেটুকু আজকের ক্লাসের সাথে মিলে সেগুলো একটু বলি। এই যেমন এরকম হইতে পারে, এই দুইটা পি মিশতে পারে, অথবা দুইটা এস মিশতে পারে, এই দুইটা পি মিশতে পারে এভাবে, দুইটা এস অরবিটাল মিশতে পারে, এগুলা সব সিগমা বন্ধন। একটা এস আর একটা পি মিশতে পারে। ওকে, আর এই পাই বন্ধনের ক্ষেত্রে এই একটা পি এর সাথে একটা পি এরকম পাশাপাশি ভাবে মিশবে। এই দুইটা মিশে গেলে আমরা এইটাকে যেভাবে দেখাইতে পারবো, এই দুইটা লোব মিলে এই দুইটা একসাথে মিশে এরকম অবস্থা হয়ে যাবে। উপরের দুইটা লোব মিলে একটা অরবিটাল, নিচের দুইটা লোব মিলে একটা অরবিটাল। ইলেকট্রন থাকবে যে কোনো একটা লোবের মধ্যে, কিন্তু ওখানেও হইতে পারে, এখানেও হইতে পারে। আচ্ছা, তাইলে আমাদের মোটামুটি এইটুক ছিল বেসিক আইডিয়া। আমরা নেক্সট দিন ডিটেলস সংকরণ পড়ব, এবং এই যে আজকে যে এগুলা পড়লাম এগুলার একটু সংশোধন আনবো, তারপরে আস্তে আস্তে সব বোঝা যাবে, সমস্যা নেই, আগেই পেন নেওয়ার দরকার নেই। আর চিত্র আঁকা নিয়ে এত টেনশনে পড়া লাগবে না। তাইলে ভালো থাকি সবাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।